জবগুলো আছে টাস্কগুলো, তার মধ্যে এটা হচ্ছে বেসিন। তো বেসিনের সাথে যে বিষয়টা আছে, বেসিন হলো একটা পিকচার, এই পিকচারের সাথে অ্যাক্সেসরিজ আছে, তাই না? এটা হলো মিরর সাথে যে সেট আছে, মিরর সেট। আর এখানে হচ্ছে এটা মিরর, ঠিক আছে? আর এখানে একটা শোকেস। আর এদিকে হচ্ছে এখানে একটা বালতির জন্য একটা ডিপ টপ আছে, এখানে একটা শাওয়ারের জন্য একটা মোটামুটি একটা অংশের যে সেটআপটা, সেই সেটআপটা এখানে আছে। তো আমার এখানে উল্লেখ থাকে যে বিষয়গুলো আমাদেরকে খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। আমাদের যে ড্রয়িং থাকতে হবে, সেই ড্রয়িং অনুযায়ী আমাদেরকে লেআউট করতে হবে, এবং লেআউট করার সময় অবশ্যই আমাদেরকে কি খেয়াল রাখতে হবে যে আমার ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে। আর কি করতে হবে, আমাকে মেজারমেন্টটা ঠিকভাবে নিতে হবে। আর হচ্ছে লেবেলিংটা, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পিকচার, প্রত্যেকটা টাস্ক করার সময় আমাদেরকে অবশ্যই কী করতে হবে, লেবেলিংটা দিয়ে আমাদেরকে দেখতে হবে যে লেভেলটা ঠিক আছে কিনা। এই স্পিড লেভেলের সাহায্যে আমরা দেখো যে সেন্টারে বাবলটা আছে, তাইলে আমার এটা লেভেল করা আছে। সেমভাবে আমার এই শোকেস একদম লেভেল আছে, তাই না? যেটা আছে সেল, মিরর সেল একদম সুন্দর লেভেল আছে। তারপরে যে শোকেসটাও সুন্দরভাবে লেভেল আছে, ঠিক আছে? তারপরে যেটা ভার্টিক্যাল ভাবে আমার এখানে প্র্যাকটিস করা হয়েছে, এখান থেকে আমার এটা ভার্টিক্যাল ভাবে লেভেল আছে কিনা, এই যে ভার্টিক্যাল লেভেল আমরা দেখবো এই যে এখানে বাবল করা মানে দেখো সেন্টার আছে, ঠিক আছে? তাহলে আমাদের ওভারঅল বিষয়গুলি খুব সুন্দরভাবে আছে। এবং এখানে যে আমরা করবো, এখানে দেখেন একদম সুন্দরভাবে কি বাবলটা লেভেল আছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় এভাবে দেখবো, এবং এইটা কিন্তু অ্যাসেসমেন্টের সময় কিন্তু অ্যাসেসমেন্ট স্যাররা এই জিনিসগুলি কিন্তু অবশ্যই চেক করবে। আরেকটা জিনিস চেক করবে, এই যে এভাবে আছে এই পাইপটা, এই অংশটা তো বাইরে থাকবে, কিন্তু এই পাইপ জন্য এটার সাথে এই বিষয়টা খেয়াল করতে হবে। তো আমরা যখন গ্রুপ করবো, তখন আমরা সেট করে করে লাস্টের দিকে ফিনিশিংয়ে সেট করার সময় যখন দেখবো যে উঁচু হয়েছে, তখন ওই জায়গাটাকে আমরা তো ওভারঅল এই টাস্কটা যারা করছেন তারা খুব সুন্দরভাবে কাজ করছেন। এই গ্রুপে কারা কারা ছিলেন, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। তো ঠিক আছে, এই গ্রুপে ছিলেন মাহবুব, বুকুল ভাই, সেতাব ভাই, মিহি ভাই, আর তো ধন্যবাদ এই গ্রুপে, ধন্যবাদ। খুব সুন্দরভাবে তারা লেভেলিংটা করতে পেরেছে এবং মেজারমেন্ট হাইটগুলো আছে, তাই না? তো সকলকে আচ্ছা, আমরা আরেকটা গ্রুপে আসলাম। এই গ্রুপে কে কে ছিলেন? আমি ছিলাম, আদনান ভাই ছিল, বলেন রাফাত, আদনান, সাব্বির, ফয়সাল, সাগর, উমিদ, জাভেদ। আচ্ছা, আপনাদের গ্রুপের কাজটাও খুব সুন্দর হয়েছে। কাজ চলাকালীন সময় আমি দেখে গেছি। তো এইখানে আমাদের যে বিষয়গুলো হচ্ছে যে আমার যে লেফট রাইটের বিষয়টা, যে আমার এখানে কতটুকু পাইপটা আছে, এখানে 900। জি জি। শাওয়ার লাইটের 1350। আমার ডান পাশ থেকে ডান পাশে আছে 900 এবং বাম পাশে আছে 300। এই বিষয়টা আমরা লক্ষ্য রেখে এখানে গ্রুপটা খুব ভালো হয়েছে। এখানে যে বালতির কল, এখানে অফিসের কল, শাওয়ার, এবং তাদের গ্রুপটা খুব ভালো হয়েছে। এবং এখানে যে হাই কমোডটা ইউজ করা হয়েছে, এটাও খুব ভালো হয়েছে। দেখি লেভেলটা এখানে, তো এখানে এটা লেভেলটাও ভালোই আসছে। এখানে একটু আমরা দেখবো কি, যখন আমাদের বাবলটা রাইট সাইডে থাকবে, তখন আমাদেরকে গেটিস দিতে হবে লেফট সাইডে। আর যদি লেফট সাইডে বাবল থাকে, এই বিষয়টা আমরা খেয়াল করে হ্যাঁ করে করে আমরা দিব, সমস্যা নাই। এখানে বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। ওভারঅল কাজ ভালো হয়েছে। তো ধন্যবাদ আপনাদের, এই বিষয়ে ধন্যবাদ। সবাই খুব ভালোভাবে কাজ করেছেন। তো এগুলো আসলে আমাদের চেষ্টা করলে আরও ভালোভাবে আমরা করতে পারবো। এখন বাস্তবে কিন্তু এইভাবেই কাজ হয়, ঠিক আছে? তো আর এখানে আরেকটা বিষয়, লক্ষণীয় বিষয় আছে যে পুশ শাওয়ারটা কোন পাশে হবে, তারপর টয়লেট ইউজটা কোন পাশে হবে। তবে আমাদের যখন অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টে কিন্তু একটা ড্রয়িং শিট প্রোভাইড করা হবে। জবটা এই টাস্কটা একটা ড্রয়িং শিট প্রোভাইড করা হবে। তো এখন সেখানে যে মেজারমেন্ট অনুযায়ী থাকবে, সেই মেজারমেন্ট অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। যদি কোনো কিছু মেজারমেন্ট না থাকে, তাহলে স্ট্যান্ডার্ড যে সাইজ আছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদেরকে করতে হবে। কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজগুলি জেনেছেন, তাই না? তো এই বিষয়গুলি আপনারা খুব লক্ষ্য রাখবেন, কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, এই হাইটগুলির বিষয়ে প্রশ্ন হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের আরেকটা গ্রুপের কাছে চলে এসেছি। এটা ছিল কি, লো ডাউন আর লং পেন, তাই না? লং পেনের সাথে ফ্লাশিং ট্যাঙ্ক।
আর এখানে হচ্ছে আমাদের লিফটের জন্য এই পয়েন্টটা রাখা হয়েছে, আর এখানে একটা সিট। তো এখানে এই ফিকচার হচ্ছে এই পার্ট, এখানে ফিকচার দুটো ফিকচার এবং একটা ওয়াটার সাপ্লাই লাইন দেওয়া হয়েছে। এখানে এই কানেক্টর লিড পাইপ দিয়ে এখানে আসছে, আর ওইখানে ওইটা সিঙ্কে গেছে, তাই না? তো এখানে সব কিছুর মধ্যে আমরা বলছিলাম যে লেভেল দেখাটা জরুরি, তাই না? তো এখন আমরা যেটা বলি যে আমাদের যখন আমরা এই বসাবো, আমরা ঠিক সেই লেভেলটা ঠিক করবো। পুরোনো লেভেলটা কিন্তু আমাদের মাথা ঘামানোর দরকার নাই, কারণ আমাদের কিন্তু একটা ফিনিশ জায়গায়, ফিনিশ স্পেসে কিন্তু আমরা কাজগুলি করবো, তাই না? আর যখন আমরা একটা নতুন জায়গায় কাজ করবো, তখন আমরা চিন্তা করবো যে আমার স্লোপটা কত যাবে। যেমন 2 ফিটের জন্য 1 ইঞ্চি স্লোপ রাখতে হয়। স্লোপের বিষয়গুলি যখন আমরা জানবো, এটা পাইপের উপর ডিপেন্ড করে, এটা ফিকচারের ইয়ার উপর ডিপেন্ড করে, সয়েল প্যাকের আউটলেটের উপর ডিপেন্ড করে। স্লোপের বিষয়টা আমরা তখন আবার বিস্তারিত জেনে নেবো, কিন্তু এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে, লেভেল করাটা দেখতে হবে। তো এটা কিন্তু একটা চোখেরও কিন্তু একটা বিষয় আছে, তাই না? চোখের দেখাতেও অনেকটা বোঝা যায়। আমরা এইটা কিন্তু চোখের ইয়েতে বুঝতে পারতেছি, এই জায়গাটা একটু উঁচু আছে, এদিকে একটু ঢাল আছে। আপনারা যেটা ভুল হয়েছে তা না, আপনারা ফ্লোরের সাথে চিন্তা করে এই বিষয়টা করছেন, ঠিক আছে? ফ্লোরের সাথে বিষয়টা চিন্তা করে এভাবে করা হয়েছে, কিন্তু আমরা যখন পিকচারটা ইয়ে করবো যে আমাদের এই বাবলটা এইভাবে লেভেল আছে কিনা, এগুলো আমরা চেক করে দেবো। আর এখানে যেটা এই লং টাইমের মধ্যে যেটা মূল লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমার পিছনের জালগুলো কতটুকু রাখছে, 10 ইঞ্চি 10 ইঞ্চি রাখছে, ঠিক আছে? আর পাশাপাশি আর সেটা আমাদের এখানে বিবেচনা করে নেই, কারণ আমাদের যে টাস্কের যে কোশ্চেনটা আছে, কোশ্চেন পেপার অনুযায়ী আমাদের এখানে কাজটা করা হয়েছে, ঠিক আছে? তখন আপনাদের কাজ ভালোই হয়েছে। দেখে আমরা সিম্পল লেভেলটা কি অবস্থা আছে, সিম্পল লেভেল আমাদের এখানে ভালোই আছে, ঠিক আছে? তো ওভারঅল আপনাদের এই কাজটা ভালো হয়েছে। এই গ্রুপে কে কে ছিলেন? নাম বলেন। আমি ছিলাম, বাহাউদ্দিন, সুহেল ভাই ছিল, আর আবরার ছিল, আর সাইদুল শরীফ ছিল, 4 জন। আচ্ছা, তাহলে আমরা 3টা গ্রুপের এই কাজগুলো দেখলাম। আলহামদুলিল্লাহ সুন্দর কাজ হয়েছে। হ্যাঁ, তো আমরা এইভাবে প্র্যাকটিস করলেই আরো আমরা কাজগুলো দ্রুততার সাথে করতে পারবো। ধন্যবাদ। এই আপনাদের এই গ্রুপ ওয়ার্কটা খুব ভালো হয়েছে। এই গ্রুপ ওয়ার্কটা খুব ভালো হয়েছে, ঠিক আছে? যখন আমাদের এইভাবে বক্সটা থাকবে, তাহলে আমার এটা পানিটা চলতেছে, তাই না? আর এইটা যখন হরিজন্টাল হয়ে যায়, তখন আমাকে বন্ধ হবে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য করে কাজগুলো আসলে চলবে, তাই না? খুব ভালো হয়েছে কাজটা। এটা হচ্ছে লং ফ্যান, একটা ফ্লাশ কিচেন করছেন, একটা ওয়াটার সাপ্লাই লাইন করা হয়েছে, এখানে একটা সিং করা হয়েছে। ওভারঅল ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ।